আপ্রাণ চেষ্টা থাকবে যেন কোনো একটি ঘটনাও না ঘটে। ওয়াদাবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা মানুষের সেবায় কাজ করতে চাই। আমরা যেটা হয় আমরা ইতিমধ্যেই ধন্যবাদ, আপনারা জানেন যে পুলিশিংয়ের 2টি ধারা রয়েছে। প্রবাসীরা আসবে, ঢাকা থেকে আসবে, যে যেখানে কর্মস্থল আছে সেখান থেকে মানুষজন তার বাড়িতে চলে আসবে। চট্টগ্রামের যারা অধিবাসী আছে তারা আসবে। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে যখন আসবেন, বিভিন্ন যানবাহনে আসবেন, দেখা যাচ্ছে যানবাহন দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। যানবাহন তখন অনেক বেশি যানবাহন বাড়ানো হয়, হেল্পার অনেক সময় বাসের ড্রাইভার হিসেবে তখন কাজ করে। আবার ট্রলার থেকে শুরু করে নৌযান, সবগুলো নৌযানের পরিপক্ক যে প্রকৃত চালকের বাইরেও মানুষের বেশি থাকার কারণে বিভিন্ন অদক্ষ চালকের মাধ্যমে এগুলো চালাতে হয়, তখন অনেক দুর্ঘটনা বেড়ে যায়। এটা আমরা মাথায় রেখেছি। একই সাথে বাড়িতে আসার ফলে যখন কেউ বাড়িতে আসে, স্বভাবতই তার সাথে টাকা পয়সা থাকতে পারে, এই ক্ষেত্রে কিছু মানুষের কোনো খারাপ কুমতলব থাকতে পারে, সেইটা দূর করতে আমাদের ডাকাতি, ছিনতে এগুলো দূর করার জন্য আমাদের নিয়মিত একদম গ্রামাঞ্চলে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে পেট্রোল যাওয়া যায়, আমাদের পুলিশের উপস্থিতি আমরা এটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই প্রায় 400-র অধিক পুলিশ কাজ করে যাচ্ছেন। আরও ঈদ উপলক্ষে আলাদা 200 জন পুলিশকে ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল এবং অন্যান্য সিভিল ডিউটিতে আমরা দিয়েছি, যারা সাদা পোশাকে থেকে বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করবে। এর বাইরে আপনি জানেন, হয়তো এটা চট্টগ্রামবাসী সবাই জানেন, যে আমাদের জেলা পুলিশের একটি বড় টহল দল, আমার নেতৃত্বে সকল কর্মকর্তাদের নিয়ে আমরা প্রতিনিয়ত মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। এবং এর লক্ষ্যে যে জিনিসটি হয়েছে যে যাবৎকাল এই বিগত 2 মাসে মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বলার মতো কোনো উল্লেখযোগ্য কোনো ডাকাতি বা কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি। এটা আমরা মনে করব যে একটা আমাদের জন্য একটা ভালো একটা বিষয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা কাজ করে যাচ্ছি জনমানুষের শান্তি সেবা নিশ্চিত করার লক্ষ্যে। আপনি জাল টাকার যে বিষয়টি বলেছেন, গতকালকে রাতে আমরা উত্তরে যারা ওসি রয়েছেন তাদের সাথে কথা বলেছি। জাল টাকা রোধকল্পে যে বিভিন্ন ধরনের বাংলাদেশ ব্যাংক থেকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সেগুলোকে দেখে সেই অনুযায়ী কিভাবে আমাদের ব্যবস্থাপনা যায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। একই সাথে আমাদের সিভিল টিমে জাল টাকা কোন কোন জায়গায় আছে, এবং আপনারা দেখে থাকবেন ইদানিং নেটে জাল টাকা বিক্রির কিন্তু এক ধরনের একটা প্রস্তাবের মতো চলে যায়, আমি এত টাকা বিক্রি করব। সেইগুলো আমরা মনিটরিং করার চেষ্টা করেছি এবং একই সাথে আমাদের যতটুকু যে ব্যবস্থাপনা রয়েছে, আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই জাল টাকা থেকে যাতে এটা বাজারে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কাজ করার জন্য। বিভিন্ন মার্কেটের নিরাপত্তার ক্ষেত্রে আমি গতকালকে ফটিকছড়িতে গিয়েছিলাম, আমি গতকাল হাটহাজারিতে গিয়েছিলাম। সেখানে আমি ব্যক্তিগতভাবে যতখানি সম্ভব আমি দোকানদারদের সাথে আলাপ করেছি এবং